নমস্কার, আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নেব। নলিনীকান্ত কিভাবে হয়ে উঠেছিলেন স্বামী নিগমানন্দ পরমহংস এবং স্বয়ং মা তারা তাকে কেন তার স্ত্রী রূপে দর্শন দিয়েছিলেন, সবটাই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। স্ত্রীর মৃত্যুর পর সংসারের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছিল নলিনীকান্তের। স্বামী নিগমানন্দ পরমহংসের পূর্বজীবনের নাম, সাংসারিক জীবনের নাম ছিল নলিনীকান্ত। একদিন রাতে তিনি তার স্ত্রীর ছায়ামূর্তি দর্শন করেছিলেন। এরপর থেকেই তার জেদ চেপেছিল, যদি ছায়ামূর্তি দর্শন করা সম্ভব হয় তাহলে স্ত্রীকেও দর্শন করা সম্ভব। স্ত্রীকে দর্শন করার প্রচেষ্টা করতে থাকেন তিনি। সেই সময় স্বামী পূর্ণানন্দ মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়। স্বামীজি তাকে বলেছিলেন, এ জগতে সকল নারী মহামায়ার অংশ, মহামায়ার ছায়া। এই রূপ দর্শন করার জন্য তোমার যতটা শক্তি এবং সাধনা ব্যয় হবে, সেই রূপ একই শক্তি বলে তুমি তারা মায়ের দর্শন করতে সক্ষম হবে। এরপর এক রাতে দিব্য ছায়ামূর্তি দর্শন করেন তিনি। তার এমনটা মনে হয় তিনি যেন কোনো মন্ত্রের সূত্র পেয়েছেন, কিন্তু তিনি সেটা বুঝতে পারছেন না। এই মন্ত্রের সত্যতা জানার জন্য তিনি কাশীধামে গিয়ে উপস্থিত হন, কারণ সেথায় অনেক মহর্ষি সাধু সন্ন্যাসীরা থাকতেন যারা তাহাকে এই মন্ত্রের সূত্রপাতের বিষয়ে জানাতে পারবেন এমন বিশ্বাস নিয়েই তিনি সেথায় গিয়েছিলেন। অনেক দিন কেটে যাওয়ার পরেও, অনেক সাধু সন্ন্যাসীর সাক্ষাৎ করার পরেও তিনি এই প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছিলেন না। জীবনে হতাশা নেমে আসে তার। স্থির করেন পরদিন গঙ্গায় গিয়ে জীবন বিসর্জন দেবেন তিনি, এবং সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান। এক দিব্য মহাপুরুষ তাকে বলছেন, ওরে গুরুর সন্ধানে তুই এত দূরে এসেছিস, গুরু যে তোর নিকটেই আছেন, তারাপীঠে চলে যা বামদেবের সান্নিধ্যে, সেখানেই সকল প্রশ্নের উত্তর পাবি তুই। কাল বিলম্ব না করে তিনি তারাপীঠে ছুটে যান বামদেবের সান্নিধ্যে, এবং বামদেবকে গিয়ে তিনি জিজ্ঞেস করেন যে, হে প্রভু, আপনি বলুন আমার জন্ম কেন হয়েছে, আমার জীবনের উদ্দেশ্যই বা কী, আর এইরূপ একের পর এক দিব্য দর্শন, দিব্য স্বপ্নাদেশ কেন আমি পাচ্ছি, সবটা আমি জানতে চাই। বামদেব বললেন, শুধু বলবো না, তোমাকে স্বয়ং দর্শনও করিয়ে দেব আমি। তবে শোনো, দেবীমা প্রত্যেকটি নারীর মধ্যেই ছায়ারূপে, অংশরূপে বিরাজ করেন। তা কেউ উপলব্ধি করতে পারে, আবার কেউ উপলব্ধি করতে পারে না। গুরুর দেওয়া মন্ত্র দ্বারা কেউ যদি ভক্তি ভরে এক ফোনে মাকে ডাকতে পারে, তাহলে তার মাতৃদর্শন হয়ে যায়। মা ঠিক তাকে দর্শন দেন এবং তার ভক্তের মনস্কামনাও পূর্ণ করেন। এরপর বামদেবের সান্নিধ্যে তার আধ্যাত্মিক জগতের শিক্ষা শুরু হয়। বামদেবের সান্নিধ্যে থেকে অনেক কিছু রপ্ত করেছিলেন তিনি। এরপর এক অমাবস্যার রাতে, দিনটি ছিল শনিবার, বামদেব নির্দেশ দিলেন, চিতার ওপর গিয়ে ধ্যানমগ্ন হও, আজ তোমার তারা দর্শন হবে। চতুর্দিকে অমাবস্যার নিকষ কালো অন্ধকার। সেই সময় তারাপীঠ শ্মশানের রূপ ছিল অতীব ভয়ঙ্কর। শেয়াল, কুকুর, নানান হিংস্র জীবজন্তুর ডাক, সাথে পেঁচার ডাক, আর দু একটি চিতা জ্বলার আওয়াজ। এছাড়া চতুর্দিকে বিরাজ করছে নিস্তব্ধতা। এরই মধ্যে ধ্যান যোগে নিমগ্ন হলেন নলিনীকান্ত। কেটে গিয়েছে দীর্ঘক্ষণ। একটা সময় নলিনীকান্তের অন্তরাত্মা থেকে এক জ্যোতিষ্ফুলিঙ্গ বাইরে প্রকট হলো। কি তেজ সেই জ্যোতির! চোখ ধাঁধিয়ে যায়। জ্যোতির্ময় রূপে নিজেকে প্রকাশিত করলেন সেই দিব্য জ্যোতি। আহা, কি অপূর্ব মায়ের রূপ! শরীর নীল আভাময়, ঝাঁকড়া কৃষ্ণবর্ণ কেশরাশি, রক্তময় জিহ্বাখানি, ত্রিনয়ন আলোকময়। এ যেন কোনো রক্তমাংসের দেবী নয়, চিন্ময়ী দেবী। ভক্ত যদি একাত্ম হয়ে সততার সাথে সাধনা করেন, তাহলে মা ভক্তের ইচ্ছা মতো রূপেই তাকে দর্শন দেন। তাই তো নলিনীকান্তের ইচ্ছা মতোই তাহার পত্নী রূপেই মা তাকে দর্শন দিয়েছিলেন। আর এই দর্শনের মাহাত্ম্য ছিল অতি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন উঠতেই পারে, দেবীমা কেন তাকে তার স্ত্রীর রূপে দর্শন দিয়েছিলেন? তত্ত্বময়ী রূপে নয়, আমি তোমায় ভাবময়ী রূপে দর্শন দিলাম। এর পেছনে অনেক কারণ আছে। আমি জানি বৎস, তোমার মন এখনও তোমার পত্নী শোকে জর্জরিত হয়ে আছে। তাই আমি তোমাকে এটা উপলব্ধি করাতে চাই যে চলে গেছে তার প্রতি শোকার্ত না হয়ে এই জীবনের আসল লক্ষ্যে উপনীত হও। সমস্ত মোহমায়া ছেড়ে তুমি বেরিয়ে এসো। তোমার দ্বারা যে অনেক মহৎ কার্য সাধন হবে। ব্রহ্ম জ্ঞান লাভ করো। মায়ের এহেন কথায়
স্ত্রীর প্রতি থাকা রমণীমোহ ত্যাগ করেছিলেন নলিনীকান্ত, আর রমণীমোহ জননী ভক্তিতে পরিণত হয়েছিল তাহার। এ জগতের সকল নারী যে দেবী শক্তির অংশ, এটি উপলব্ধি করানোর জন্যও তার স্ত্রীর রূপে মা তাকে দর্শন দিয়েছিলেন। দেবী মা নলিনীকান্তকে বৎস অর্থাৎ নিজের সন্তান স্নেহে রূপ দর্শন করিয়েছিলেন এবং দেবীর বাম চরণ রেখেছিলেন নলিনীকান্তের মস্তকের ওপর। এভাবেই মায়ের অপার কৃপা লাভ করেছিলেন নলিনীকান্ত। এরপর নলিনীকান্ত মাকে বলেছিলেন তিনি তার বিশ্বরূপ দর্শন করতে চান। মা বলেছিলেন, এ রূপ দর্শনের অধিকারী সবাই হতে পারে না, তবে আমি যখন তোমায় সন্তান স্নেহে আপন করে নিয়েছি, তখন এই বিশ্বরূপের কিছু অংশ আমি তোমায় দর্শন করাবো। এই বলে ব্রহ্মময়ী মা বিশ্বরূপে প্রকাশিত হয়েছিলেন নলিনীকান্তের সম্মুখে। এইভাবেই এক মোহমায়ার জগৎ থেকে বেরিয়ে এসেছিলেন নলিনীকান্ত, হয়ে উঠেছিলেন নিগমানন্দ পরমহংসদেব। পরবর্তীকালে অনেক মহৎ কার্য সাধন করেছিলেন তিনি। এভাবেই প্রত্যেকটি মানুষকে মোহমায়ার জগৎ থেকে বেরিয়ে আসতে হয় এবং জীবনের আসল সত্যও উপলব্ধি করতে হয়। আর যতদিন না মানুষ এই মোহমায়ার জগৎ থেকে বেরিয়ে আসতে পারে, যতদিন না এই আসল সত্য উপলব্ধি করতে পারে, ততদিন এই মোহমায়ার কষ্ট তাকে বয়ে বেড়াতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।